তারুণ্যের প্রত্যাশা ও জাতীয় অগ্রাধিকারকে প্রাধান্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, মানসম্মত পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি, আর অপরিকল্পিত ও অদক্ষ জনগোষ্ঠী দেশের জন্য বড় চ্যালেঞ্জ। বাড়তি জনসংখ্যা শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, শ্রমবাজার, পরিবেশ, সামাজিক নিরাপত্তা এবং সরকারি সেবার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। মানসম্মত ও পরিকল্পিত জনসংখ্যা একটি দেশের সবচেয়ে বড় সম্পদ ও শক্তি, উন্নয়নের মূল ভিত্তি, সমৃদ্ধির চাবিকাঠি। আবার অপরিকল্পিত ও অদক্ষ জনগোষ্ঠী দেশের জন্য বড় চ্যালেঞ্জ। তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী দক্ষতায় সমৃদ্ধ করে আগামী দিনের দক্ষ মানব সম্পদে রূপান্তর করার উপর জোর দেন রাষ্ট্রপতি। না হলে জনসংখ্যাই বেকারত্ব, দারিদ্র্য, সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেন তিনি। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 1/3 তরুণ। এই বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী আমাদের বড় সম্ভাবনা। তাই আজকের তরুণদের আগামী দিনের দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে হবে। আর তা করতে না পারলে এই সম্ভাবনাই একসময়ে বেকারত্ব, দারিদ্র্য, সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। শিক্ষা বঞ্চিত ও পিছিয়ে পড়া পরিবারে জন্মহার তুলনামূলক বেশি মন্তব্য করে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে ঢেলে সাজাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। বলেন, সঠিক সিদ্ধান্ত, বিনিয়োগ এবং পরিকল্পনাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি রচনা করতে পারে। পরিবার পরিকল্পনা কার্যক্রমকে সেভাবেই ঢেলে সাজাতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ, বিয়ের গড় বয়স বৃদ্ধি এবং কিশোর কিশোরীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম সামাজিক অগ্রাধিকার। এ বিষয়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রত্যেকের সচেতনতায় পরিকল্পিত পরিবার এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে শিশুরা জন্ম নেবে বলে প্রত্যাশার কথা জানান রাষ্ট্রপতি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।